হাই এভরিওয়ান, লেটস গেট রেডি উইথ মি। আমি মেঘা। সো আজকে ছিল আমার একটা বন্ধুর বার্থডে, তো তার জন্য দেখো আমি রেডি হচ্ছিলাম, আর এইটা ছিল আজকের আমার আউটফিট। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর দেখো, চলো এবার মেকআপটা শুরু করি। ফার্স্টে ময়শ্চারাইজার দিয়ে স্টার্ট করছি। তোমরা কি জানো আমি সেজেগুজে ওর বার্থডে যাওয়ার আগে দুটো ক্লাসে যাচ্ছি, মানে কোচিং ক্লাসে। দুটো ক্লাস আছে আমার, সেটা আমি অ্যাটেম্প করতে হবে, তারপরে যেতে হবে। কারণ যদি আমি ক্লাস অ্যাটেম্প করে বাড়িতে আসি দেন বহুত রাত হয়ে যাবে। 8:30 থেকে বাড়ি আসতে আসতে 9টা, রেডি হতে হতে আর 9:30, আর ওর বার্থডে যেতে যেতে তো জানোই। তো তার জন্য আমি রেডি হয়ে যাচ্ছিলাম। আর সত্যি বলতে আমার কেমন একটা অকওয়ার্ড লাগছিল, কারণ এত মেকআপ করে ফার্স্ট টাইম কোচিং যাবো। এটা ফার্স্ট টাইম না, মানে বলতে গেলে মেকআপ এটা মনে হয় বেশি করেই যাচ্ছি। যাই হোক, তো আমার বহুত ওভার লাগছিল, বাট কি করা যাবে, আমাকে রেডি হয়ে যেতেই হতো। অ্যান্ড লাস্টলি আমি এখানে আমার চুলটা নিয়ে পড়েছিলাম, আবার যে আমি কী করবো চুলে হেয়ারস্টাইল, এটাই সব সময়কারের মতো আমার কাছে প্রবলেম। তারপর আমি হেয়ারস্টাইল করতে বসে গেলাম। আর হেয়ারস্টাইলের জন্য তো আমার কাছে কোনো স্পেশাল আইডিয়াসও নেই, কারণ আমি সেরকম ভালো হেয়ারস্টাইল করতে পারি না। আমি নর্মালের মধ্যেই থাকি, না হয় চুল খোলা রাখি, না হয় পনিটেল, না হয় বিনুনি। তো লাস্টলি আমি কিন্তু বিনুনি করলাম। দেখো, একবার চুলটা খুলেও দিয়েছিলাম আবার। তো হ্যাঁ, বিনুনি করার পরে আমার লুকটা কমপ্লিট হয়ে গেছিলো। একটা গোল্ডের চেইন পরে নিয়েছিলাম। আর তোমাদের যদি কোনো প্রোডাক্টের লিঙ্ক লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর দেন লাস্টলি আমি আমার পারফিউমটা ইউজ করে নিয়েছি, আর এটা ছিল আমার ফেভারিট পারফিউম। তো রেডি হয়ে নিয়েছিলাম। আর চলো এবার যাই ওর বার্থডেতে। তো চলে এসেছিলাম ওর বার্থডেতে। আর এই যে এখানে দেখো, এই যে বার্থডে গার্ল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।